আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। তোমরা সবাই দেখেছোই আমরা মায়াপুর গেছিলাম। তো এই মায়াপুর যাওয়ার স্টোরিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। আমাকে তো তোমরা দেখোই আমি অনেক ঘুরি, কিন্তু আমার সাথে যারা সবসময় কাজ করে বা আমার প্রফেশনের সাথে যারা যুক্ত, যেই 3-4টে মানুষ আছে যাদেরকে ছাড়া হয়তো আমি এত সুন্দর সুন্দর কাজগুলো করতেই পারতাম না, ওদেরকে আমি বলেছিলাম যে তোদেরকে বছরে একটা করে ট্রিপে আমি নিয়ে যাব। তো এক কথায় আমি ওদেরকে বলেছি যে তোরা কোথায় যেতে চাইস। তো ওরা আমাকে একবারেই বলেছিল যে আমরা দিদি মায়াপুর যেতে চাই। সেই সূত্রেই কিন্তু আজকে আমাদের মায়াপুর আসা। আর ট্রেনে যখন আমরা যাচ্ছিলাম, এখানে আমাদের মধ্যে একজনের বার্থডে ছিল, নিকিতার। তো ওকে আমরা সকাল থেকে কোনো রকম কোনো উইশই করিনি, মানে আমরা এমন রিয়াক্ট করেছি যে আমরা ভুলে গেছি। তাই জন্য ওর এই মুখের এই হাসিটা, আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্টস করে নিয়ে গেছিলাম যাতে আমরা ওকে ট্রেনে গিয়ে সারপ্রাইজ দিতে পারি। আর লিটারালি দেখো কতটা খুশি হয়েছে। ও ভেবেছিল হয়তো আমরা ওর বার্থডেটা ভুলে গেছি। আমরা কোনো রকম কোনো পোস্ট করিনি, কোনো রকম কোনো উইশ করিনি। আর সত্যি ওর মুখটা দেখতে, মানে যাওয়ার পথে এত খারাপ লাগছিল। ও ভাবছিল আমরা ভুলে গেছি ওর বার্থডে, আমরা ভুলে গেছি। বাট আমরা কিন্তু ভুলিনি, আমরা ওকে এই সারপ্রাইজটা দেবো বলে সেই জিনিসটাকে হোল্ড করে রাখছিলাম। প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি এটা বলি যে নিজেদের মানুষকে কিন্তু একটু চেষ্টা করলেই অনেকটা খুশি করা যায়। তো এরা যেহেতু আমার, মানে এটা আমার সেকেন্ড ফ্যামিলি বলতেই পারো তোমরা, কারণ আমি হাফ টাইম যদি ফ্যামিলির সাথে থাকি তো হাফের বেশি টাইম আমি ওদের সাথেই সময় কাটাই। মানে আমার স্টুডেন্ট বলো, আমার সাথে যারা আমার অ্যাসিস্ট্যান্টরা থাকে তাদের সাথে কিন্তু আমার বরাবরই খুব ভালো সম্পর্ক। আর আমি এটাকেই কন্টিনিউ এইভাবেই করে নিয়ে যেতে চাই যতদিন আর কি আমার এই প্রফেশন আছে বা যতদিন আমি আছি। আমি চাই এইভাবেই যাতে আমাদের সুন্দর সম্পর্কটা বজায় থাকে। আর আমার ভাগ্নিও কিন্তু দেখো ওদের সাথে কিন্তু খুব সুন্দর ঘুলে মেলে যায়। ওরা 3জন আর আমার ভাগ্নি, এই 4জন মিলে যে কি মজা করে তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না। ট্রেনে উঠেই তো আমাদের খাওয়ার পর্ব তোমরা দেখলেই। তা করতেই আমরা কিন্তু রাত্রি 1:30টার দিকে পৌঁছে গেছিলাম নবদ্বীপ স্টেশনে। ওখানে কিছুটা টাইম হোল্ড করে ভোর 5টায় আমরা বেরিয়ে পড়ছিলাম নৌকার উদ্দেশ্যে। আমাদেরকে ওই নদী পার করে মায়াপুর যেতে হবে তাই। আর এখানে দেখো রাসমেলার পুরো আয়োজন চলছিল। আমাদের আসলে কারোর মাথায় ছিল না যে তার পরের দিনই রাসমেলা ছিল। আমাদের যদি সেই জিনিসটা মাথায় থাকতো তাহলে আমরা হয়তো রাসমেলাতেও সেখানেই থাকতাম, বাট সেটা আলটিমেটলি হয়ে উঠলো না। আর আমার ভাগ্নিকে দেখো প্রথমবার নৌকাতে উঠে কি ভয় পাচ্ছিল। একটুখানি টাইম ভয় পেয়েছিল, কিন্তু তারপরেই ওর ভয়টা একদম হাসিতে কনভার্ট হয়ে গেছিলো। কারণ প্রথমে উঠলে এটা আমারও ফার্স্ট টাইম খুব ভয় লাগছিল, বাট সেকেন্ড টাইমে আর কোনো ভয় লাগে। মায়াপুরে পৌঁছেই একটা নতুন জিনিস, মানে আমি আগেও দেখেছি এটা, ওখানকার টোটোগুলো দেখো একদম অন্যরকম। আর আমার ভাগ্নি এখানে বলছিল যে আমরা একটা শিলিগুড়িতে নিয়ে যাব। মানে টোটোর যে সিটিংটা এটা বেশ ভালো, মানে কাউকে উল্টোভাবে বসতে হবে না, এই প্রবলেমটা হবে। এর আগেও আমি মায়াপুর গেছিলাম, তখন আর মানে মায়াপুরের ইস্কনের ভেতরে থাকা হয়নি। এবার আমরা প্রথম থেকে উদ্দেশ্যটা নিয়েই গেছিলাম যে আমরা মায়াপুরের ভেতরের সেই ভবনগুলোতেই থাকবো। অনেক কষ্টে এই ভবনটাতে আমরা রুম পেয়েছি আলটিমেটলি। আর রুমগুলো দেখো কি অসাধারণ সুন্দর, মানে ভালো 5 স্টার হোটেলের থেকেও আমার মনে হয় সুন্দর। আর আমাদের রুম থেকে যে ভিউটা ছিল সেটা আরও সুন্দর। রুম থেকে এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু আরও ভালো লাগছিল। আমরা কিন্তু সেখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই আমরা টোকেন নিয়ে নিয়েছিলাম। সেখানে খাওয়ারের কিন্তু টোকেন সিস্টেম হয়, তোমরা জানোই। ওই টোকেন নিয়ে আমরা খেতে চলে গিয়েছিলাম। আমরা 3 টাইমেরই টোকেন নিয়েছিলাম, দুপুরে, রাতে আর সকালে 3 টাইমই এরকম খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া সেরেই আমরা রুমে এসে রেডি হয়ে বেরোচ্ছিলাম। আর আমরা সবাই কিন্তু সুন্দরভাবে সাজগোজ কমপ্লিট করে বেরোচ্ছিলাম। এখানে আমার ভাগ্নি এসে বলছিল আমাকেও না। মায়াপুরে গেলে কিন্তু একটা আলাদা রকমই শান্তি আছে, মানে বেশ ভালো লাগে। আমি একবার গেছিলাম, আর আমার মনে হয় আমরা এত তীর্থস্থান গিয়েছি, তীর্থস্থানে তুমি একবারে কোনো কিছু কমপ্লিট করে আসতে পারবে না, তোমাকে দ্বিতীয়বার যেতেই হবে। তা আমরা প্রথমেই গেছিলাম গোশালাতে। সারা রাত না ঘুমানোর কারণে আমরা গিয়ে রেস্ট করে উঠতে উঠতে আমাদের প্রায় 2টো বেজে গেছিলো। আর মায়াপুরটা তো ছোট নয়, অনেকটা বড়, অনেক কিছু দেখার আছে ভেতরে। তাই আমরা প্রথমে এই জিনিসগুলোকে কভার করছিলাম, কারণ আমরা ওখানে 2 দিন ছিলাম। নেক্সট ডে আমরা পুজো দেবো বলে রেখেছিলাম। আর এখানে দেখো আমরা মার্কেটে গিয়েছিলাম। ওখানকার জানোই রাধা ড্রেস, ঘাগরি, এগুলো তো একদম ফেমাস। আর আমার ভাগ্নি, মানে আমরা সবাই 1-2টো করে ঘাগরি কিন্তু নিয়েই নিয়েছিলাম। আর একটা বেস্ট পার্ট আমি তোমাদেরকে এখানকার বলতে চাই, আমাদের শিলিগুড়িতে যেমন ফুচকা মানে 20 টাকার আমরা 4টা ফুচকা পাই ভালো জায়গা থেকে খেতে গেলে, আর ওখানে 10 টাকার 6টা 5টা করে ফুচকা ছিল। ফুচকার টেস্টটাও অসাধারণ ছিল। পাশেই এরকম মার্কেট বসে যেখান থেকে ঠাকুরের অনেক জিনিসও তোমরা কিনতে পারবে। আমরা তো ওখান থেকেই সমস্ত জিনিসপত্র কিনছিলাম। ওই দিনটাতেই আমরা এই কাজগুলো সারছিলাম, কারণ নেক্সট ডেটা আমরা শুধু পুজোর জন্য রাখছিলাম। তারপরেই মায়াপুরের ভেতরেই যেহেতু ছিলাম তাই এসেই এখানে কীর্তন হচ্ছিল আর সবাই নাচানাচি করছিল। আমরাও কিছুটা টাইম নেচেছি, তখন আর এই ভিডিও ফটো এইসব মাথায় ছিল না। আমরা যেই কারণে গেছিলাম সেই জিনিসটা মন থেকে করছিলাম, এত ভিডিওস ফটোজ নেওয়া হয়নি।
তারপরে ডিনার করেই রুমে চলে গেছিলাম। রুমে গিয়েও আমাদের মজা শেষ হচ্ছিল না, যেহেতু আমরা এই 6 জন ছিলাম, 6 জনই মেয়ে, আর তাদের মধ্যে সবাই এত সুন্দর কমফোর্টেবল আমরা যে রাত্রি 1টা-1টা অবধি মজা করছিলাম। আর এই রাত্রি 10:30-11টাতে আমাদের এই আইসক্রিমের ক্রেভিং, সেই নিচেই দোকান ছিল, গিয়ে আইসক্রিম এনে খাওয়া দাওয়া করে ঘুমানো হলো। আর আমি একটা কথা বলতে চাই, এখানকার বিরিয়ানি তোমরা যদি কেউ না খেয়ে থাকো, মায়াপুরে গেলে তোমরা অবশ্যই ভেজ বিরিয়ানিটা ট্রাই করো। অসাধারণ, চিকেন, মাটন, ননভেজ তোমরা সব বিরিয়ানি ভুলে যাবে, এতটা টেস্টি। নেক্সট ডে সকালেই আমরা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ আমরা পুজো দিইনি আগের দিন, আজকের জন্য আমরা রেখেছিলাম। আর গিয়েই আমরা কিন্তু একটা রিলস বানিয়ে নিয়েছিলাম, একটা আপলোডও করেছি তোমাদের জন্য। আর মন্দিরের ভেতরটা কিন্তু দেখাতে পারছি না, ওখানে কোনো রকম কোনো গ্যাজেটস অ্যালাউই নেই, তাই জন্য আমরা পুজোর ইয়েটা দেখাতে পারিনি। পুজো দিয়ে বেরিয়েই আমরা একটুখানি ঠাকুরের ওখানে বসেছিলাম, আমাদের রাতে আবার ট্রেন ছিল ফেরার। ওখানে বসে সবাই মজা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, আর আমরা 1-2টো রিলসও বানিয়েছিলাম। আর এখানে আমার ভাগ্নি একবার আমাকে বলছিল যে মানি আমাকে একবার কোলে নাও, আর লিটারালি ওকে কোলে নিয়েও এত হালকা, মানে ওকে ছুঁড়ে ফেলাটা কোনো ব্যাপারই না, এতটা ঠিক হালকা। ওকে কোলে নিয়ে একটু ইয়ার্কি মারছিলাম। আর এই তো মায়াপুরকে টাটা বলে সবাই বেরিয়ে পড়ছিলাম। আর সত্যি বলতে ঘুরতে যাওয়ার সময়টা আসতে অনেক টাইম লাগে, আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করে রাখছিলাম, কিন্তু আসার পর টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়। বাট যেটুকু কাজের ফাঁকে আমরা ব্রাইডাল সিজনের আগে এই যে রিফ্রেশমেন্টটা ছিল আমাদের, এটা বেস্ট ছিল। আর এই যে বিরিয়ানির কথা বলছিলাম, তোমরা হয়তো এনাকে অনেকেই দেখছো রিলসে, ইনি হচ্ছে মায়াপুরে ফেমাস বিরিয়ানির, মানে ওনার শপ আছে, দুর্দান্ত বিরিয়ানি। তোমরা কেউ গেলে অবশ্যই বিরিয়ানি কিন্তু ওখানকার ট্রাই করেই করে, এত টেস্টি বিরিয়ানি আগে তো আমি খাইনি। আর এই যে এই টোটোটা আরেকবার দেখিয়ে দিলাম, টোটোগুলো ভীষণ কমফোর্টেবল ছিল। যাওয়ার সময় তো আমরা নৌকায় গেছিলাম, আর আসার সময় আমরা লঞ্চে করে এসেছি। দেখো কত ভিড়, আর এরকম ভালো লাগে না এক্সপিরিয়েন্স, মানে এই জায়গাটা সত্যি এতটা ভালো লাগে, তোমরা আসলেই বুঝতে পারো। এই জিনিসটা কি তোমরা কখনো ট্রাই করেছো? আমি কিন্তু কলকাতা রুটে গেলেই এটা ট্রাই করি, এটা ভীষণ টেস্টি খেতে, এটা আমলকি দিয়ে বানানো একটা জিনিস থাকে। দেখতে দেখতে কিন্তু আমাদের এই ব্লগটা আজকে এখানেই এন্ড হয়ে গেল। সবার সাথে গিয়ে খুবই ভালো লাগলো। তোমরাও কাজের ফাঁকে নিজেদের অ্যাসিস্ট্যান্ট বলো, নিজেদের কাছের মানুষ বলো, নিয়ে এরকমই ঘোরাফেরা করো, দেখবে খুব ভালো লাগবে। আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।